নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমিও তোমাদের ভালোবাসায় অনেক ভালো আছি। আজকে নিয়ে এসেছি নিরামিষ একটা রেসিপি বন্ধুরা, তবে সম্পূর্ণ নিরামিষ নয়, পেঁয়াজ রসুন দিয়েই করব এটা। সয়াবিন দিয়ে আলু পটলের তরকারি করব আমি। সয়াবিনটাকে আমি একটু গরম জলে সেদ্ধ করে নিচ্ছি মিনিট খানিক, একটু নুন দিয়ে নিয়েছি যাতে সয়াবিনের ভিতরে নুনটা ভালো করে যায়। ফুটে গেছে, এবার আমি নামিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব 2-3 বার জল দিয়ে। আমি এই রেসিপিটা সর্ষের তেলে করব। সর্ষের তেলে পটলটা ভাজলে ফ্লেভারটা খুব সুন্দর হয়। তবে তোমাদের পছন্দ মতন, তোমাদের যে তেল পছন্দ সেই তেল দিয়েই তোমরা রেসিপিটা করতে পারো। সর্ষের তেলে পটলটা ভাজলে পটলটার ফ্লেভারটা খুবই টেস্টি লাগে। অল্প পরিমাণে দিয়ে দেবো একটু হলুদ। হলুদটা দিয়ে আমি পটলটাকে একটু ভেজে নেব। পটল দিয়ে তো অনেক রকমই রেসিপি করা যায় বন্ধুরা, এখন তো পটলের সিজন। তবে আমি খুব কম তেল মশলাতে এই রেসিপিটা করছি, খেতে কিন্তু অসাধারণ লাগে। তোমরা ভাত বা রুটি সব কিছুর সঙ্গে খাওয়া যেতে পারে। অবশ্যই একবার ট্রাই করে দেখো বন্ধুরা, আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে। যে সকল নতুন বন্ধুরা প্রথম আমার চ্যানেলে এসেছো বন্ধুরা, তোমাদের অসংখ্য ধন্যবাদ। আমার এই ছোট্ট চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে নিও, বেলটা প্রেস করে অলে করে রেখো, যাতে এরকম সব রেসিপি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। পটলটা হালকা ভেজে নিয়েছি, এবার আমি নামিয়ে নিচ্ছি। ওই সামান্য তেলের মধ্যে এবার আমি সয়াবিনটা ভেজে নেব। তেলটা কিন্তু বন্ধুরা তোমাদের একদম ব্যক্তিগত, তোমাদের যতটা ইচ্ছে তোমরা ততটা তেল দিয়ে রান্না করতে পারো। তবে আমি খুব কম তেল মশলাতেই রান্নাটা করব। সয়াবিনটাও আমি হালকা ভেজে নিয়েছি। দিয়ে দিয়েছি সর্ষের তেল পরিমাণ মতন, দিয়ে দিলাম জিরে ফোড়ন। এবার দিয়ে দেবো আমি কেটে রাখা আলুটা, আলু, কাঁচা লঙ্কা, আলুটা আর কাঁচা লঙ্কাটা আমি একটু নেড়েচেড়ে ভেজে নেব। হালকা ভেজে নিয়েছি, এবার দিয়ে দেবো কেটে রাখা একটা পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে আলুর সঙ্গে আবার আমি একটু ভেজে নেব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম কেটে রাখা একটা টমেটো। টমেটোটা দিয়ে আমি 1-2 মিনিট একটু পেঁয়াজের সঙ্গে আলুর সঙ্গে ভেজে নেব। দিয়ে দিলাম হাফ চামচ রসুন বাটা। রসুন বাটাটা দিয়ে আমি একটু সবজির সঙ্গে কষিয়ে নেব। দিয়ে দিলাম কিছু মশলা, হাফ চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, দিলাম ঝালের জন্য একটু লঙ্কার গুঁড়ো, 1 চামচ আদা বাটা, 1 চামচ হলুদ গুঁড়ো। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু জল। জলটা দিয়ে আমি আলুর সঙ্গে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলায় তেলটা ছেড়ে দিয়েছে, এবার আমি ভেজে রাখা সয়াবিনটা আর পটলটা একসঙ্গে দিয়ে দিচ্ছি।
দিয়ে আমি আর একটু মিনিট খানেক এর সঙ্গে কষিয়ে নেব। সব সবজিগুলো মশলার সঙ্গে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতন জল। রুটির পাতে খাওয়ার জন্য বন্ধুরা এই শুকনো তরকারিটা কিন্তু খুব ভালো লাগে। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এরকম করে ঢেকে ঢেকে রান্না করে রুটির সঙ্গে কিন্তু খুবই টেস্ট লাগে। আমি ভাতের সঙ্গে করছি, ওই জন্য একটু জলটা দিতে হবে। তবে ঝোলটা তোমাদের পছন্দ মতন, আমি একটু ঝোল রাখবো, বাড়িতে একটু ঝোল পছন্দ করে সবাই। তবে বন্ধুরা ঝোল শুধু রান্না করলে হবে না, ঝোলের সঙ্গে সঙ্গে তরকারি টেস্টি হওয়া চাই, তবেই খেতে ভালো লাগবে আর সবাই তখন খুশি হয়ে খাবে। আমি টমেটোর খোসাগুলো বেছে বেছে ফেলে দেবো। আলুগুলো এত ভালো বন্ধুরা, আলুগুলো গলে একদম গোল গোল হয়ে যায়। তরকারি কালারটা দেখো কত সুন্দর হয়েছে, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল বন্ধুরা। দিয়ে দেবো 1 চামচ গরম মশলা আর দিয়ে দেবো 1/2 চামচ ঘি। এতে কসুরি মেথিও দেওয়া যেতে পারে, আবার ধনেপাতাও। তা ধনেপাতাটা আমার ঘরেতে রাখা নেই বন্ধুরা, তাই আর ধনেপাতাটা আমি দিলাম না। তোমাদের যদি থাকে ঘরে হাতের কাছে তাহলে তোমরা ধনেপাতা দিতে পারো, তাহলে কিন্তু ফ্লেভারটা আরও ভালো হয়ে যাবে। তবে এই তরকারিটা কিন্তু খুবই টেস্টি লাগে। যারা কখনো খাওনি আলু পটল দিয়ে সয়াবিনের তরকারি, তাদের কাছে অনুরোধ রইল বন্ধুরা, তোমরা একবার অবশ্যই করে খেও। তাহলে আমার বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে দিও, কাছের লোকেদের কাছে শেয়ার করে দিও, আর আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা সবাই ভালো থেকো।